একদম সরাসরি মূল কথায় আসা যাক। আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি, যেখানে আমাদের মূল ফোকাস হলো নতুন ট্রেডারদের সবচেয়ে বড় 7টি ভুল এবং কিভাবে সেগুলো এড়িয়ে সফল হওয়া যায়। অনেকেই তো অনেক বড় বড় স্বপ্ন নিয়ে ট্রেডিংয়ে দুনিয়ায় পা রাখেন, তাই না? কিন্তু বাস্তব চিত্রটা অনেক সময় বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক কী কারণে এত এত নতুন ট্রেডার মার্কেট থেকে ছিটকে পড়েন, আজকের এই এক্সপ্লেনারের মাধ্যমে সেই জায়গাগুলোই আমরা চিহ্নিত করব। ভাবার মতো একটা বিষয় হলো কেন ট্রেডিং শুরু করার কয়েক মাসের মধ্যেই অনেকের অ্যাকাউন্ট একেবারে 0 বা শূন্য হয়ে যায়। এটা কিন্তু এক নির্মম সত্য। বিশাল একটা ব্যালেন্স নিয়ে শুরু করার পরও খুব দ্রুতই সব হারিয়ে ফেলার এই যে প্রবণতা, এর পেছনে মূল কারণ হলো বারবার একই ধরনের মারাত্মক কিছু ভুল করে বসা। আজ আমরা সেই নির্দিষ্ট ত্রুটিগুলোর গভীরে যাব, যেগুলো সফলতার পথে সবচেয়ে বড় বাধা। তো আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. মাইন্ডসেট এবং ইমোশনাল ট্রেডিং। 2. রিস্ক ম্যানেজমেন্টের অভাব। 3. স্ট্র্যাটেজি এবং ভুল এন্ট্রি। 4. প্রস্তুতির অভাব এবং সিগন্যালের উপর নির্ভরতা। আর সবশেষে 5. সফলতার প্রকৃত পথ। শুরু করছি সেকশন 1 দিয়ে, মাইন্ডসেট এবং ইমোশনাল ট্রেডিং। টেকনিক্যাল স্কিল বা চার্ট অ্যানালাইসিস কতটা ভালো সেটা তো পরের হিসাব। তার আগেই যে জিনিসটা একটা অ্যাকাউন্টকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে তা হলো এই মনস্তাত্ত্বিক ফাঁদ, মানে খুব দ্রুত সফল হওয়ার এক অদ্ভুত মোহ। অনেকেই মার্কেটে আসেন এই চিন্তা নিয়ে যে মাত্র 1 সপ্তাহের মধ্যেই একটা ফান্ডেড অ্যাকাউন্ট পেয়ে যাবেন, অথবা 1 মাসেই আর্থিক স্বাধীনতা অর্জন করে ফেলবেন। ব্যাপারটা কি আসলেই এত সোজা? ট্রেডিং কিন্তু কোনো শর্টকাট বিজনেস না। যারা খুব তাড়াতাড়ি প্রফিট করার জন্য তাড়াহুড়ো করেন, মার্কেট ঘুরে ফিরে তাদেরকেই সবচেয়ে বেশি শাস্তি দেয়। প্রফেশনাল ট্রেডারদের ধারাবাহিকতা অর্জন করতে যেখানে বছরের পর বছর লেগে যায়, সেখানে এই ধরনের অবাস্তব প্রত্যাশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না। মনস্তাত্ত্বিক ফাঁদের আরেকটা খুব ভয়ঙ্কর রূপ হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। ধরুন একটা ট্রেডে লস হলো, ঠিক তারপরই ইমোশনাল হয়ে হারানো ফান্ড রিকভার করার জন্য সাথে সাথে আরেকটা ট্রেড নিয়ে নেওয়ার যে প্রবণতা, সেটাই হলো রিভেঞ্জ ট্রেডিং। পরপর ট্রেড নেওয়ার এই মানসিকতা কিন্তু একটা শান্ত মনকে পুরোপুরি অস্থির করে তোলে, ফলাফল আরও বড় লস। অন্যদিকে একজন প্রফেশনাল ট্রেডার এই পরিস্থিতিতে কি করেন? তারা লস হওয়ার পর একদম শান্ত থাকেন এবং একটা ছোট্ট ব্রেক বা বিরতি নেন। এবার চলে যাচ্ছি সেকশন 2-এ, রিস্ক ম্যানেজমেন্টের অভাব। একটা ট্রেডিং অ্যাকাউন্টের জন্য সবচেয়ে বিপজ্জনক ভুল হল নিজের ফান্ডকে সঠিকভাবে ম্যানেজ করতে না পারা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক বা পয়েন্টটা হল 1 থেকে 2%। একটা মাত্র ট্রেডে পুরো অ্যাকাউন্টের ব্যালেন্স রিস্কে ফেলাটা হল আক্ষরিক অর্থেই সবচেয়ে বড় বোকামি। এটা ক্যারিয়ারের জন্য একেবারে ধ্বংসাত্মক হতে পারে। একটা ট্রেডিং অ্যাকাউন্টের জন্য সবচেয়ে বিপজ্জনক ভুল হল নিজের ফান্ডকে সঠিকভাবে ম্যানেজ করতে না পারা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক বা পয়েন্টটা হল 1 থেকে 2%। একটা মাত্র ট্রেডে পুরো অ্যাকাউন্টের ব্যালেন্স রিস্কে ফেলাটা হল আক্ষরিক অর্থেই সবচেয়ে বড় বোকামি। এটা ক্যারিয়ারের জন্য একেবারে ধ্বংসাত্মক হতে পারে। এর বদলে স্টপ লস ব্যবহার করে ভালোভাবে হিসেব নিকেশ করে শুধুমাত্র 1 বা 2% রিস্ক নিলেই কিন্তু মার্কেটে দীর্ঘস্থায়ীভাবে টিকে থাকা সম্ভব। সবার আগে নিজের মূলধন সুরক্ষিত রাখতে হবে। এ কথাটার গভীরতা কিন্তু অনেক। ট্রেডিংয়ে লস হবেই,
এটা একটা খুব সাধারণ এবং অবিচ্ছেদ্য অংশ। লসকে পুরোপুরি এড়ানো অসম্ভব, তাই একজন প্রফেশনাল ট্রেডারের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার হল নিজের ফান্ডকে সুরক্ষিত রাখা। পকেটে মূলধন থাকলেই তো পরবর্তীতে ট্রেড করার সুযোগটা বেঁচে থাকবে, তাই না? আমাদের সেকশন 3 হল স্ট্র্যাটেজি এবং ভুল এন্ট্রি। চার্টে ট্রেডগুলো আসলে কিভাবে এক্সিকিউট করা হচ্ছে তার উপর ভিত্তি করে গ্যাম্বলিং আর স্মার্ট ট্রেডিংয়ের মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি হয়। অনেকেই আছেন যারা চার্ট দেখেই আবেগের বশে ধুমধাম বাই বা সেল করে ফেলেন। সত্যি বলতে এটা গ্যাম্বলিং বা জুয়া খেলারই নামান্তর। এর বিপরীতে স্মার্ট ট্রেডাররা কিন্তু অনেক বেশি ধৈর্যশীল। তারা মার্কেটের সুস্পষ্ট নির্দেশনার জন্য অপেক্ষা করেন। তারা মার্কেট স্ট্রাকচার বোঝেন, লিকুইডিটি চেক করেন, ব্রেক অফ স্ট্রাকচার বা BOS এর জন্য অপেক্ষা করেন এবং সঠিক কনফার্মেশন ক্যান্ডেল তৈরি হওয়া পর্যন্ত ধৈর্য ধরেন। এখানে একটা অত্যন্ত ক্ষতিকর সাইকেল বা চক্রের কথা বলা যায়। আজ একটা স্ট্র্যাটেজি, ধরুন স্মার্ট মানি কনসেপ্ট বা SMC শেখা হলো, পরদিনই সেটা বাদ দিয়ে ইনার সার্কেল ট্রেডার বা ICT-তে চলে যাওয়া হলো, আর তৃতীয় দিনে গিয়ে দেখা গেল সব বাদ দিয়ে শুধু ইন্ডিকেটরের উপর নির্ভর করে ট্রেড চলছে। এই যে ঘন ঘন স্ট্র্যাটেজি পরিবর্তন, এটার কারণে আসলে কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে মাস্টারি বা দক্ষতা অর্জন করাই আর সম্ভব হয়ে ওঠে না। যে কোনো একটি স্ট্র্যাটেজিতে মাস্টার হতে হবে, 10টিতে নয়। ট্রেডিংয়ের ক্ষেত্রে এটা একদম গুরুমন্ত্রের মতো। 10 ঘাটের জল খাওয়ার কোনো দরকার নেই। একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি বেছে নিয়ে অন্তত কয়েক মাস টানা সেটার উপর প্র্যাকটিস করতে হবে। এভাবেই ধীরে ধীরে ধারাবাহিকতা আসে এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে আসল আত্মবিশ্বাসটা গড়ে ওঠে। এরপর আসছে সেকশন 4, প্রস্তুতির অভাব এবং সিগন্যালের উপর নির্ভরতা। কোনো রকম প্রস্তুতি ছাড়াই সরাসরি ট্রেডে নেমে পড়াটা চরম বোকামি। সরাসরি আসল টাকা দিয়ে ট্রেড শুরু করাটা মারাত্মক বিপজ্জনক, কারণ সেখানে ইমোশন বা আবেগ খুব বেশি কাজ করে। ঠিক এখানেই ডেমো প্র্যাকটিসের সুবিধাটা ম্যাজিকের মতো কাজ করে। ডেমো অ্যাকাউন্ট হলো একটা চমৎকার ট্রেনিং গ্রাউন্ড। এটা এন্ট্রির নির্ভুলতা বাড়ায়, সত্যিকারের আত্মবিশ্বাস তৈরি করে, কোনো আবেগীয় ঝুঁকি ছাড়াই নতুন সেটআপ টেস্ট করার সুযোগ দেয় এবং সবচেয়ে বড় কথা, খুব নিরাপদ একটা পরিবেশে নিজের ভুলগুলো ধরিয়ে দেয়। আর একটা মারাত্মক ঝুঁকি নিয়ে কথা বলতেই হয়, টেলিগ্রাম বা ফেসবুকের সিগন্যাল অন্ধভাবে অনুসরণ করা। সোশ্যাল মিডিয়ার সিগন্যাল কপি করাটা অত্যন্ত হাই রিস্ক একটা ব্যাপার। অন্যের সিগন্যালে ট্রেড করতে করতে নিজের স্বাধীন মার্কেট অ্যানালাইসিসের ক্ষমতাটা কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মার্কেটে যদি লম্বা রেসের ঘোড়া হতে হয়, তাহলে অবশ্যই সিগন্যালের উপর নির্ভর না করে নিজের অ্যানালাইটিক্যাল স্কিল ডেভেলপ করতেই হবে। এবং আমরা চলে এসেছি একদম শেষ ভাগে, সেকশন 5, সফলতার পথ। এতক্ষণ যে ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেগুলোর সমাধান কিন্তু রাতারাতি আকাশ থেকে পড়বে না। সফলতার মূল ভিত্তি দাঁড়িয়ে আছে এই 3টি স্তম্ভের ওপর। ধাপ 1, ডিসিপ্লিন বা শৃঙ্খলা। ধাপ 2, ধৈর্য। এবং ধাপ 3, প্র্যাকটিস বা অনুশীলন। এই 3টে জিনিসকে একসাথে কাজে লাগাতে পারলেই কেবল ট্রেডিংয়ে লাভের মুখ দেখা সম্ভব। এর কোনো শর্টকাট নেই। আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন সবার জন্য। এই যে এতগুলো ভুলের কথা বলা হলো, এর মধ্যে ঠিক কোন ভুলটা ট্রেডিং জার্নিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে বলে মনে হয়? এটা আসলে একটা আত্মবিশ্লেষণের সুযোগ। এই বিষয়গুলো নিয়ে একটু গভীরভাবে চিন্তা করলে ট্রেডিং ক্যারিয়ারকে আরও সুশৃঙ্খল এবং সফল করে তোলা সম্ভব। আজকের এই বিশ্লেষণমূলক আলোচনাটি আমরা এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যগুলো থেকে শিক্ষা নিয়ে একটি সুশৃঙ্খল ট্রেডিং ক্যারিয়ার গড়ে তোলার প্রক্রিয়াটি আজ থেকেই শুরু হবে। আর হ্যাঁ, আমরা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো না, শুধু অনুরোধ রইল সময় পেলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন। সেখানে হয়তো আপনার জীবনের কাজে লাগার মতো আরও অনেক ভিডিও পেয়ে যেতে পারেন। এরপর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।